এবং সামনে দেখি বিশাল পুলিশ বাহিনী আমাকে আটকাক, দেখি কি বলে ভাইয়ারা, আমাকে একটু কথাবার্তা বলি। হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? আমি মোর রিফাত আছি আপনাদের সাথে। ঢাকা শহরে আজকে 11 তারিখ। 11 তারিখে দেখায় পুরো এলাকা কিন্তু খালি, আগের মতো কিন্তু নাই, খালি পোস্টার আছে, মানুষ আছে, আর এই টেসলারা আছে। টেসলা সারা জীবন থাকবে, সেটা নিয়ে কোনো আমার আফসোস নাই, কারণ টেসলা উঠানোর ক্ষমতা কোনো সরকারের আজ পর্যন্ত হয় নাই ভালো মতো। আপা একটু উঠাইছিল, তাও এখন আবার আর যাতাই, এখন সামনে যে আর বেশি উঠাইতে পারে তাহলে একটা নদীর সৃষ্টি করবে। এই দেখ, এই দেখ, রাস্তার মধ্যে গাড়ির কোন জায়গায় নামায় দেয় যাত্রী। বাহ, সামনে দিকে পুরো র্যাব যেতেছে। সাবাস লেভেলের কাজ করবো, সাবাস। র্যাবের গাড়ি দিক দিয়ে যাবে, দেখি আমার তো আটকাবে না, কারণ আমার পারমিশন আছে। দিক দিয়ে যায় আস্তে আস্তে। অনেকেরই বাইক নিয়ে বাইরে দু একজনে আবার বুঝলাম না, চেকপোস্ট বসাইছে আদৌ? নাই, চেকপোস্ট নাই। সব গাড়িতে চলে যাওয়া যায়, টান দিয়ে দেরি হয়ে গেছে আমার অলরেডি, হাতে সময় খুব কম। তো যাচ্ছি যে দেখাই কি কি আছে রাস্তায়। মানুষজন ফ্রি নাই। বাহ, ঢাকা শহরে এমনি থাকলে ভালোই লাগে, সুন্দর ব্যাপার। কোনো বাইক নাই, কোনো গাড়ি নাই, খালি কয়েকটা গাড়ি চলতেছে। ঢাকা শহর যদি এরকম প্রতিদিন থাকে, লাইফটাই পুরো ইজি হয়ে যায়। বাইক তেরি বাইক কিনে বাড়ির ফেরা, চেকপোস্ট, এমপি চেকপোস্টের গাড়ি, সেই 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 গাড়ির পজিশনিং কি সেই লাগে দেখতে। এরা বাহিনী কই যায় আইডি নিয়ে? আয় হায়, পুরা প্রোটোকল দিতেছে গার্ড। কি বর্ডার গার্ড আইসা পড়ছে, বিজিবি। করে টপকায় সামনে যেতে হবে আমার। বাহ বাহ, শাবাশ শাবাশ। দেশে এখন বর্তমানে সেই লেভেলের প্রোটোকল চলতেছে, নাইস। বাংলাদেশে আসলে একটু সিকিউরিটি টাইট দেওয়া দরকার, বাংলাদেশের সিকিউরিটি অনেক দুর্বল। তো এই ডিফেন্সিভ জিনিসগুলো যারা আসবে তারা দেখলে খুব ভালো লাগে, তারা যে অ্যাক্টিভ আছে আমাদের জায়গা থেকে, আমরা যে পদে আছি, আমরা যে কাজে আছি, আমরা কিন্তু ঠিকই অ্যাক্টিভ আছি, যে সকাল সকাল বাইরে গেছি কাজ করতে। তো প্রত্যেকের জায়গা থেকে যদি এরকম অ্যাক্টিভিটি দেখাই মানে দেশের জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? সাধারণ জনগণ, মানুষজন যারা আছে তারা সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আমরা আমাদের পেশাগত জায়গা থেকে সবসময় চেষ্টা করতেছি দেশের উপকার করতে। এবং সামনে দেখি বিশাল পুলিশ বাহিনী আমাকে আটকাক, দেখি কি বলে ভাইয়ারা, আমাকে একটু কথাবার্তা বলি। বাস বাস, সে আমার লোগো দেখে আমাকে বুঝতে পারছে যে আমি তাদের দলের সদস্য। আমি তাদের দলের না, মানে যে এই দেশের পাঁচ পাঁচ রকম যে ব্যক্তি চলতে পারবে সেই দলের সদস্য। তো আমাকে সেজন্য ছেড়ে দিছে।